সোরিয়াসিসের চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? আচ্ছা, এই সোরিয়াসিসের চিকিৎসা পদ্ধতি আসলে খুব ইলাবোরেটেড একটা জিনিস, যে সোরিয়াসিসটা আসলে কি পর্যায়ে আছে এটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। সোরিয়াসিসে আসলে বেশ কিছু টাইপ থাকে, যেটা একদম সিম্পল টাইপ সেটাকে বলা হয় প্ল্যাক সোরিয়াসিস। কিন্তু প্ল্যাক সোরিয়াসিস সিম্পল হলেও এটা কিন্তু অনেক সময় অনেক বেশি সিভিয়ার হতে পারে। হ্যাঁ, এটা আসলে সিম্পল বলা ঠিক না, এটা হচ্ছে সবচেয়ে কমন বা কমনেস্ট টাইপ অফ সোরিয়াসিস। এছাড়া দেখা যায় কিছু ইমার্জেন্সি কন্ডিশন হয়ে যায় অনেক সময়, যেমন পাস্চুলার সোরিয়াসিস, ইরিথ্রোডার্মিক সোরিয়াসিস, ইনভার্স সোরিয়াসিস। হ্যাঁ, তো এই ধরনের সোরিয়াসিসে কিন্তু পেশেন্টকে মোস্ট অফ দ্য কেসেসে হসপিটালাইজেশন করতে হয়। তো পেশেন্ট এসে বলে আমার একটা চামড়ার অসুখ হয়েছে, আমি কেন হাসপাতালে ভর্তি হব? তখন ওনাকে বোঝাতে হবে যে দেখেন, আপনি এটা যদি হাসপাতালে ভর্তি না হন, এখান থেকে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, হার্টের সমস্যা পর্যন্ত হয় অনেক ধরনের সোরিয়াসিস থেকে। হ্যাঁ, তো সোরিয়াসিসে আসলে ডিপেন্ড করে। যদি সিম্পল প্ল্যাক সোরিয়াসিস হয় তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত মুখে খাওয়ার একটা দুটো ওষুধ দিই এবং বাহ্যিকভাবে ত্বকে ব্যবহার করার জন্য মাইল্ড টু মডারেট ধরনের স্টেরয়েড অ্যান্ড ইমুলিয়েন্ট দিয়ে থাকি। কিন্তু যদি প্ল্যাক সোরিয়াসিসটা একটু অ্যাডভান্স স্টেজে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বেশ কিছু পরীক্ষা, রক্তের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ দিই। যেহেতু এটা একটা অটোইমিউন ডিজিজ, সুতরাং আমরা মডিফাইং ড্রাগ দিই। যেমন সেক্ষেত্রে হতে পারে মেথোট্রেক্সেট, অ্যাজোথিওপ্রিন, হ্যাঁ, এই জাতীয় ওষুধগুলো আমরা দিয়ে থাকি। তো এভাবে আমরা মোস্ট অফ দ্য কেসেসে প্ল্যাক সোরিয়াসিসকে বা অ্যাসিড্রিটিন ব্ল্যাক সোরিয়াসিসকে আমরা কন্ট্রোল করি। কিন্তু সেটা যদি ইরিথ্রোডার্মিক সোরিয়াসিস হয় কিংবা পাস্চুলার সোরিয়াসিস হয় তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টকে কিন্তু হাসপাতালে ভর্তি করে তাকে অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল আকারে বা সুইয়ের মাধ্যমে দিতে হয় এবং তার ক্ষেত্রে কিন্তু ড্রেসিংটা অনেক বেশি প্রপার হতে হয়, অনেক বেশি মেটিকুলাস হতে হয়, অনেক অন্যরকম অনেক কিছু দিয়ে তাকে ড্রেসিং করতে হয় এবং তার অনেক কিছু মনিটর করতে হয় আমাদেরকে। আর একদম যদি প্রাথমিক অবস্থা আসে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মুখে খাওয়ার ওষুধও দরকার হয় না, সেক্ষেত্রে একটা মলম বা দুটা অয়েন্টমেন্ট দিয়ে আমরা চিকিৎসা করতে পারি। আর অ্যান্টিহিস্টামিনের ব্যাপারটা যেটা, যদি খুব বেশি না চুলকায় আমরা কিন্তু সোরিয়াসিসে অ্যান্টিহিস্টামিন সাধারণত দেই না। যদি তার ইচিং কমপ্লেন করে তাহলে সেক্ষেত্রে আমরা একটা মাইল্ড বা একটা নন সেডেটিভ একটা অ্যান্টিহিস্টামিন তাদেরকে দিয়ে রাখি। আর অনেক ক্ষেত্রে ক্রনিক সোরিয়াসিস যেহেতু এটা ক্রনিক ডিজিজ দীর্ঘদিন ধরে চলতে থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের সহায়ক ট্রিটমেন্ট ইউজ করি। তার মধ্যে খুব কমনলি এবং খুব পপুলার এবং অবশ্যই খুব রিজনেবল একটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে ফটোথেরাপি। ফটোথেরাপি আমরা একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট ডোজে পেশেন্টকে দিয়ে থাকি। আর খুব আশার কথা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমাদের দেশে কিন্তু সোরিয়াসিসের যেটা বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা, হ্যাঁ, যেটাকে বলা হয় বায়োলজিক্স, এই বায়োলজিক্সের মাধ্যমে আমরা সোরিয়াসিস যে জিনটার কারণে হচ্ছে ওই জিনের জেনেটিক যে ইয়েটা থাকে সেটাকে আমরা চেঞ্জ করে দিই। হ্যাঁ, তো সেটার মাধ্যমে পেশেন্ট দেখা যায় যে দীর্ঘ সময় ভালো থাকে, তার বারবার মলম লাগাতে হচ্ছে না, অনেক ক্ষেত্রে তার বারবার ওষুধ খেতে হচ্ছে না। তো এই যে বায়োলজিক্স আমি বলবো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা অবিস্মরণীয় একটা আবিষ্কার, যেটা আমাদের দেশে সাকসেসফুলি অনেকদিন ধরেই দেয়া হচ্ছে। নিশ্চয়ই।